ইসলামী আদর্শিক সমাজ এটা গোটা বিশ্ববাসীর জন্য এটা হলো সবচাইতে বেশি জরুরি এবং সবচাইতে বেশি প্রয়োজনীয় বিষয়। কিন্তু ইসলামী আদর্শিক সমাজ যদি এই সামাজিক নীতি নৈতিকতা এগুলো যদি না থাকে, তাহলে সমাজ, রাষ্ট্র, ব্যক্তি যতই সম্পদশালী হোক না কেন, ওই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। আমরা চাই যে ইসলামী আদর্শিক সমাজ, আমরা মুসলিম হিসাবে আমাদের সমাজ ব্যবস্থাটা হওয়া দরকার ছিল কেমন? মুসলিম হিসাবে আমাদের সমাজ ব্যবস্থা হওয়ার কথা ছিল ইসলামী আদর্শিক সমাজ। আয়ামে জাহিলিয়াতের সমস্ত অন্ধকার, আয়ামে জাহিলিয়াতের সমস্ত অন্ধকারগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে ঠেলে দিয়ে এক আলোকময় সমাজ কায়েম করলেন, যেটা ছিল ইসলামী আদর্শিক সমাজ। মানুষ নিরাপত্তার সাথে বসবাস করেছে, মানুষের জান মালের নিরাপত্তা হয়েছিল, মানুষের ইজ্জতের নিরাপত্তা হয়েছিল, মানুষের সম্পদের নিরাপত্তা হয়েছিল শুধুমাত্র ইসলামী সমাজ কায়েম করার মধ্য দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই ইসলামী সমাজ ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ, সামাজিক নীতি নৈতিকতা, এই সব থেকে আস্তে আস্তে মুসলমান দূরে সরার কারণে আজকে মুসলমানদের মধ্যেই ইসলামী সামাজিক মূল্যবোধ যে পরিমাণ থাকার কথা ছিল, মুসলিম সমাজগুলোর মধ্যে ইসলামিক সেই মূল্যবোধ উপলব্ধি করা যাচ্ছে না। মুসলিম সমাজগুলোর মধ্যেই এখন ইসলামিক মূল্যবোধ, সামাজিক নীতি নৈতিকতা অনেক কমে গেছে। আজকে উন্নত বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, সেখানে চুরি হয় না। উন্নত বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, সেখানে এই জাতীয় চুরি, ছেঁচড়ামি, এরপরে আপনার ডাকাতি, এগুলো হচ্ছে না। অথচ আমাদের দেশে আমরা মুসলিম, অথচ আমাদের দেশে মসজিদের মধ্যে জুতার বাক্সর অভাব থাকে না। মসজিদের মধ্যে পর্যন্ত জুতার বাক্সের অভাব থাকে না। তার মানে মসজিদ পর্যন্ত, মসজিদেও চুরি হয়। তার মানে আমাদের দেশে চোরের সংখ্যা বেশি। কিন্তু আজকে এগুলো কেন হচ্ছে? সমাজে নিরাপত্তা নেই, সমাজে নিরাপত্তা নেই, ব্যক্তি জীবনের নিরাপত্তা নেই, পারিবারিক জীবনের নিরাপত্তা নেই, কোনো স্ত্রী, কোনো রমণীর ইজ্জতের নিরাপত্তা নেই, সম্পদের নিরাপত্তা নেই, জানমাল কোনো কিছুর নিরাপত্তা নেই। কেন নিরাপত্তা নেই? আমরা মুসলিম হিসেবে দাবি করি, অথচ আমাদের মধ্যে ইসলামী সমাজ ব্যবস্থা, ইসলামিক মূল্যবোধ, ইসলামী সামাজিক রীতিনীতি এগুলো আমাদের মধ্যে নেই। আমরা এগুলো থেকে বের হয়ে চলে আসছি, যার কারণে আজকে এই সব গজবগুলো আমাদের উপরে চেপে বসেছে। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা মুসলিম হিসাবে আমাদের সমাজ ব্যবস্থা হওয়ার দরকার ছিল আদর্শিক সমাজ, যেখানে চুরি হবে না, ডাকাতি হবে না, নেশা থাকবে না, দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না, ভয় ভীতি থাকবে না, পেশি শক্তি থাকবে না। এক শ্রেণীর মানুষ দেখেন পেশি শক্তি ব্যবহার করে থাকে, করে কি না? সমাজের মধ্যে পেশি শক্তি ব্যবহার করে থাকে, যেখানে পেশি শক্তি থাকবে না, ক্ষমতার বাহাদুরি থাকবে না, ধনী গরিব, সাদা কালো, উঁচু নিচু বৈষম্য, কোনো অন্যায় অপরাধ থাকবে না। সমাজ হওয়ার কথা ছিল এক শান্তিময় পরিবেশ। কিন্তু আজকে অধিক পরিতাপের সাথে বলতে হয়, আমরা মুসলিম হিসেবে দাবি করি, অথচ আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এই জিনিসগুলো এমনভাবে চেপে বসেছে যে সামাজিক ব্যবস্থাগুলো বিলুপ্ত হতে চলেছে। ঠিক কিনা? আমরা মুসলিম হিসাবে আমাদের সমাজ কেমন হওয়ার কথা ছিল? সমাজে থাকার কথা ছিল আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। খুঁজে দেখেন আমাদের সমাজগুলোতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কতটুকুন আছে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য কতটুকুন আছে? সমাজের মধ্যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য থাকার কথা ছিল, যার মাধ্যমে বিকশিত হবে সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, ন্যায় বিচার এবং সবার প্রতি সম্মান, শ্রদ্ধা, সহযোগিতার মাধ্যমে গঠিত হবে এক জান্নাতি পরিবেশ। কিন্তু সেই জান্নাতি পরিবেশ গঠিত হচ্ছে না, অথচ আমরা মুসলিম। আমাদের যুবকেরা মুরব্বীদের দেখলে সম্মান করছে না, ইজ্জত করছে না, আবার মুরব্বীরাও যুবকদের সাথে ওরকমই ব্যবহার করে যাচ্ছে। তারপরে সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতা নেই, সমাজের মধ্যে ভ্রাতৃত্ববদ্ধতা নেই, ভ্রাতৃত্ব নেই, সাম্য মৈত্রী নেই। সমাজের ভিতরে পেশি শক্তি শুরু হয়েছে, সমাজের ভিতরে ধনী গরিব, উঁচু নিচুর বৈষম্য শুরু হয়েছে।
একজন গরিব অপরাধ করলে যে বিচার হবে, একজন ধনী সেই অপরাধ করলে তাকে ক্ষমা করে দেওয়া হয়। এটা আল্লাহ রাসূল সবথেকে বেশি ঘৃণা। আগের যুগে আমরা দেখেছি বাবা চাচা যেখানে বসে থাকতো ওর পাশ দিয়ে যুবকেরা কিশোরেরা হেঁটে যেতে পর্যন্ত ভয় পেত, না জানি কোন বেয়াদবি হয়ে যায়। অথচ এখন সেই আদব আখলাক আজ আর অবশিষ্ট নাই, সেই আদব আখলাক আজ আর অবশিষ্ট নাই। এজন্য আমি কিছুদিন আগে একটা কথা বলেছিলাম যে বর্তমান প্রেক্ষাপটে যারা ভদ্র মানুষ তাদের জঙ্গলে বসবাস করার উপযুক্ত সময় চলে আসতেছে আস্তে আস্তে। কারণ ভদ্র মানুষ এখন সমাজে বসবাস করতে পারছে না, কারণ সমাজ চলে গেছে অভদ্রদের হাতে, ঠিক কিনা? কথা বলে না। সমাজ কার হাতে চলে গেছে? অভদ্রদের হাতে চলে গেছে। যার যত বেশি গাঞ্জাখোরদের সাথে সম্পর্ক থাকবে, যার যত বেশি চোরের সাথে সম্পর্ক থাকবে, যার যত বেশি হিরোখোরদের সাথে সম্পর্ক থাকবে, যার যত বেশি অন্যায় অপরাধের সাথে সম্পর্ক থাকবে, তার দলটা হয়ে যাচ্ছে তত ভারী। আর এই ভারী দলের ওই প্রধান ব্যক্তি এই ভদ্রলোকের বিচার করতে আসে। এই সমাজের অন্যায়, যে নিজেই নীতি নৈতিকতার বলতে কিছু বোঝে না, যার মধ্যে নীতি নৈতিকতা বলতে কিচ্ছু নেই, ওই ব্যক্তি আসে নীতি নৈতিকতার বিচার করতে। তাহলে এই সমাজে যারা ভদ্র মানুষ বসবাস করছে তারা তো এই সমাজে বসবাস করতে পারবে না, তাদেরকে চলে যেতে হবে জঙ্গলে, ঠিক কিনা? সমাজ ব্যবস্থার পরিবর্তন করতে হবে আপনাকে। সমাজ ব্যবস্থার পরিবর্তন প্রত্যেককে করতে হবে। মুসলিম হিসেবে যদি আমি আপনি দাবি করি, তাহলে আমাকে আপনাকে অবশ্যই ইসলামী আদর্শিক সমাজের গুণাবলীগুলো অর্জন করতে হবে এবং ইসলামী আদর্শিক সমাজের অন্তর্ভুক্ত আমাকে আপনাকে হতে হবে। ইসলামী আদর্শিক সমাজ কায়েম করা ছাড়া কোনোদিন দেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা? ইসলামী আদর্শিক সমাজ ছাড়া দেশে কখনোই শান্তি আসবে না। সুতরাং ইসলাম আদর্শিক সমাজ গঠন করেছে কেমন ভাবে দেখুন। এই সম্পর্কে হাদিসের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া লা তাদাবারু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর হাবিব বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, লা তাবাগাদু, তোমরা সমাজে বসবাস করো কিন্তু তোমরা একে অপরের সাথে কোনোদিন দুশমনি করো না। আমাদের সমাজের মধ্যে দুশমনি আছে কিনা? একজন আরেকজনের সাথে দুশমনি করে, একজন আরেকজনের সাথে শত্রুতাই করে, কিভাবে তার ক্ষতি করা যায় এই প্রচেষ্টায় লেগেই থাকে তার পিছনে, ঠিক কিনা? অথচ আল্লাহ রাসূল সমাজ কায়েম করলেন, বলে দিলেন লা তাদাবারু, তোমরা একজন আরেকজনের পিছনে শত্রুতাই করবে না, দুশমনি করবে না। ওয়ালা তাহাসাদু, খবরদার তোমরা একজন আরেকজনের সাথে হিংসা পোষণ করবে না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না, একজন আরেকজনের পিছনে তার দোষ ত্রুটি তালাশ করার জন্য লেগে থেকো না। এটা আল্লাহর রাসূল নিষেধ করেছেন। এরপরে আল্লাহর রাসূল বলেন, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা প্রত্যেকেই আল্লাহর বান্দা, ভাই ভাই হয়ে যাও।